বিড়ি ধরে বেকাম করে এরা, এমনি তো বাঁদরের মতন দু হাত ধুলে ঝুলা আছে, তো বিড়িটা ধরে বেকাম করে, তো ও করছে ধরাবো কাম করে, ধরে চালা কাম করে ধরাবি, আমাকে ধাম কাম করে ধরাছি। কত যে ওর নেশা লেগেছে, এখন বিড়ি না খেলে মনে হয় অ্যাক্সিডেন্ট করে মরে যাবে, এমন হালাত। তখন বিড়ি ধরাবে ও, তো বিড়ি যখন ও ধরেছে তখন পেছন দিকে দাঁড়িয়ে আছে, আমি কিন্তু সব লক্ষ্য লক্ষ্য করে দেখছি, কি করবো কথা যদি না শুনে ফের। তো ও কোথায় ঈদে তাহলে গ্যাস লাইট দিয়ে, গ্যাস লাইট নাই, দেশালা সালা আর মেরে ফেলবি, দেশালাই দিয়ে কেমন ধরাবো, তো কোথায় আমাকে দে। একজনা ঝুলছে আর একজনা, আল্লাহ যদি কোনো রকম বের একটা পাকাম করে দেবে, পাকাম করে পড়বে, এগুলো আর ভয় নাই। এখন বেড়ির নেশা ঢুকেছে, তখন ও এম করে ধরে কাঠি মাটি করছে, মানে আমি দেখতে পাচ্ছি তো, মানে বিড়ি ধরাবে ও এখন, তো এরকম করে টলছে, এরকম করে পা দুখান কোন রকম করে ধরে আছে, এরকম করে লেবে লেবে ধরি ধরি ধর দিয়ে একদম আলো টান বলছে, বাহ হাই রে বেড়ি খোর রে, হসপিটালে পর্যন্ত বেড়ি খোর। এক বুড়া মরতে বসেছে, ইঞ্জেকশন ভরা আছে, তা করছে আর বিবি করছে বেড়ি গেলা একটা ধরিয়ে দিত, ইঞ্জেকশন চলছে এখানে গো, সেলাইন সেলাইন চলছে, তা করছে বেড়ি চলবে না। জি না, বেড়ি কত খারাপ, নেশাদার কত খারাপ জিনিস। এবার আপনাকে আমি হাদিস শোনাই, বিশ্বনবী বলছেন, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করবে, ইবনে মাজার হাদিস 3375 নম্বর হাদিস। এই হাদিসে বলা হলো, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করবে, যে কোনো নেশা হোক না কেন, তাদের অবস্থা হবে, শুনে লাও, তাদের অবস্থা হবে যে আপনার বাড়ির পাশে যদি আপনার গোলাপ সেন, আপনার কিনা চ্যাটার্জি, ব্যানার্জি, রায়, সেন, গুপ্ত, যত ধরনের আপনার হিন্দু আছে, ওরা কিন্তু মূর্তি পূজা করে, কি করে না, ওরা মূর্তি পূজা করে, মূর্তি পূজা করে যাও অপরাধ করে। বিশ্বনবী বলছেন, আর যারা নেশাদার দ্রব্য পান করে, ওরা একই অপরাধ করে, ওরা যেমন অপরাধী এরাও তেমন অপরাধী, অপরাধ বারবার সমান হয়ে গেছে। হিন্দুরা পূজা করে যাওয়া অপরাধী, আপনি ওই নেশাদার পান করে একই অপরাধ, কোনো পার্থক্য নেই। তার মানে আপনি ওদের কাতারে চলে গেলেন, তো অথচ আমরা নেশাদার দ্রব্য পান করছি। যেগুলো বাদ দেন, নেশা থেকে ফিরে আসেন, তওবা করুন না ভাই। ও সাহাবীদের মতন একবার বলিষ্ঠ কণ্ঠে বলুন না, আচ্ছা এরকম লোক আছেন, বিড়ি খেয়েছেন, এখন খান না, ছেড়ে দিয়েছেন, এরকম লোক দেখাতে পারবেন এখানে? হাত তুলে একজন আছেন, বিড়ি খেতেন কিন্তু ছেড়ে দিয়েছেন, এরকম লোক আছে? তো রাগে কি আয়াতটা আমি পড়েছি, ওই আয়াতটাতে যে কাফেরদের মেশাল ওই লোকেদের মতো, তো ওরে যে ইমান আর আপনার ইমান কি পার্থক্য আছে? কিছু পার্থক্য নাই, আপনি ছাড়তে পারেননি। নেশাদার দ্রব্য ত্যাগ করার চেষ্টা করুন। মা বোন, আপনাদেরও বলি, মা বোন পরে একদিক দিয়ে ফেমাস, গুল করার দিক দিয়ে ফেমাস, জানা আছে আপনাদের? এরা গুল করা দিয়ে ফেমাস। আপনাদের এদিকের মা বোনরা ভালো, আমাদের ঔরঙ্গাবাদের মেয়েরা একেবারে এমন জাতা গুল করে না, ওদের আবার ফ্যাসালিটি, কোটা। আচ্ছা হজমির কোটা কেউ খেয়েছেন? হজমির কোটা আপনাদের চলে এদিকে 10 টাকা করে, ওই হজমির কোটাতে মা বোনরা গুলের প্যাকেট ছিঁড়ে ভরে, সম্পূর্ণ ভরে আঁচলে বেঁধে লাই, দেওয়ার যখন নেশা লাগে তখন নেশা খটখট খটখট করে বাহি করে আল্লাই। আমাদের মুর্শিদাবাদের মেয়েরা তো ট্রেনে বাসে, একদিন ট্রেনে দেখবেন যখন ওর নেশা যখন লাগে, বেটি ছেলের গে নেশা যখন লাগে দেখবেন কি না, তো ও আপনার আঁচল থেকে খুলে, কোটা খুলে খটখট খটখট করে না মেদিলাতখানি দিয়ে তর্জনী আঙুলের ডলারের ডাইন দিকে, ডলারের বাম দিকে দিয়ে ঘুষে 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 ঘুষে, মানে উমর যে দাঁত চিকনা করছে, ও এমন ঘুষে 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 থুপ গালা ফেলে দেখবেন, থুপগুলা এত নোংরা কি বলবো। যখন ওর মারি, যখন নেশা লাগে তখন খালি মাটিকে খালি কামড়াই, যখন দাঁত মুড়বে তখন এই কামড়া, যখন নেশা যখন ওর লাগছে, যখন ও থুপটা যখন ফেলে দেখবেন এত নোংরা যে বিলাইয়ের পাছা দিয়ে যতখানি খারাপ হয় না, ওরকে মুখ দিয়ে ওর খালি খারাপ বের হয়, এত নোংরা। আপনি দেখবেন ট্রাই করে, আমি বলে দিলাম। তো এত নেশা ওরা পাক করছে, গুল যেগুলো হারাম, এগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। মা বোন,
তাহলে নেশা আপনাদের বললাম, মেয়েদের বললাম, আমরা কেমন মুসলমান এখন পর্যন্ত নেশা ছাড়তে পারলাম না, এখন পর্যন্ত মা বোনগুলো ছাড়তে পারলাম না। এগুলো আপনাকে ছাড়তে হবে, তবে আপনি প্রকৃত মুসলিম হবে। এবার চলেন আপনাদের একটু বুঝালাম, মহিলাদেরকে একটু নিয়ে যাই। মা বোন আপনাদেরকে এবার বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে পর্দার ব্যাপারে আয়াত নাজিল হওয়ার একটি আয়াত, তার আগে আরেকটি আয়াত আছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীকুল, খবরদার তোমরা বাড়ি থেকে বের হবে না, তোমরা খবরদার বাড়ি থেকে বের হবে না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ওদের মতন ওই জাহিলিয়াতের মতন পথ প্রদর্শন করবে না, তোমরা বাড়িতে থাকবে। এখানে মুফাসসিরগণ ব্যাখ্যা করছেন, তার মানে এই নয় যে তারা ঘরে আবদ্ধ থাকবে, তালাবন্দি হবে, এটা নয়। প্রয়োজনে মা বোন, প্রয়োজনে সে বাবার বাড়ি যাবে, খালার বাড়ি যাবে, ওয়াজ মাহফিল শুনতে আসবে, কিন্তু আপনার বেগানার মতন জাহিলিয়াতের মতন প্রদর্শন যেন না করে। কেন কেন কেন? হাদিসে বিশ্বনবী বলছেন, আল মারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওরা নিজেকে ঢেকে রাখবে। ফাইজা খরাজাত ইস্তাসরাফাহাশ শাইতান, কারণ যখন ওরা বাড়ি থেকে বের হয়, মহিলা যদি বাড়ি থেকে বের হয়, তাহলে ওই পুরুষের দৃষ্টিটা শয়তানের দৃষ্টি এমনভাবে করবে, নারীর দিকে তার দৃষ্টি সরাপন্ন হবে। একটা মেয়ে যদি সুন্দর করে সে যায়, দেখলেন না ভ্যালেন্টাইন ডে কালকে গেল, আছে 15 তারিখ, কালকে কত যে সেজে ছিল মার্কেটে, মনে হচ্ছে সব কটা একদম ফেমাস হয়ে গেছে, এত সব সেজেছে। আর কালকে তো সব তো গর্ভবতী হয়ে বাড়ি চলে গেছে অলরেডি, কিছু করার নেই, এত নোংরা। আজকে আবার দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, দেখছিলাম কয়েকটা দৃশ্য সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হলো, যে কোথায় কোথায় নোংরামিতা হয়েছে, সব ওগুলো আবার সোশ্যাল মিডিয়াতে আজকে পোস্ট করা হয়েছে, 15 তারিখ কালকেরগুলা। তো এত নোংরা হয়েছে, প্রত্যেকটা জায়গা পার্কে কার নোংরামিতা হয়েছে। আর আমরা অনেকে বলছি যে, অনেকে আবার লোক আছে, দেখবেন কিছু লোক আছে যে যদি একটা মেয়ে যদি সুন্দর করে সেজে কুজে বাড়ি থেকে বের হয়, তার যৌবনটা, তার দেহটাকে যদি ওপেনলি নিয়ে চলে, জিনাতগুলোকে না ঢেকে নেয়, ওপেন বাজারে চলে, আচ্ছা কোন পুরুষটা বলেন ওর দিকে তাকাবে না? সবাই তাকাবে, তাকাবে না? কারণ নারী হচ্ছে একটা দামি সম্পদ, এটা সোনার হীরার চাইতেও দামি। প্রত্যেকটা পুরুষ তাকাবে, কারণ শয়তান দৃষ্টি আকর্ষণ করে দেয়। এবার অনেক লোক বলে যে আমি বেডি ছেলে দেখলে আমার ওরকম আসে না এনার্জি, আমি কিছুই মনে করি না এগুলো। তখন আমি মনে করি, তুই মনে করিস না, তুই হিজড়া আছিস ওই লেগে। প্রকৃত যারা পুরুষ, যারা যৌবন তরঙ্গ, একদম যৌবনে